আওয়ামী লীগ যেন একাকার হয়ে যাচ্ছে, আবার আগের বন্ধু হয়ে যাচ্ছে। কেন জানি আমরা সুবাস পাচ্ছি নির্বাচন ভাব। আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে জেল জুলুম হামলায় মামলায় শিকার হয়েছি, আমরা এখন পর্যন্ত আমাদের যে অগ্রাধিকার আন্দোলন সংগ্রামের, সে অগ্রাধিকার আমরা এখনও বুঝে পাইনি। এবং আমাদের সাথে বিএনপি লেয়াজু করতে তাদের নাকি এখন লজ্জা লাগে। আমরা বিএনপিকে বলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশে জুলাই আগস্টের এই স্বাধীন বাংলাদেশে এককভাবে রাজত্বী করার কোনো সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন, আমি মনে করি, বিশ্বাস করি, যিনি জুন এবং ডিসেম্বরে নির্বাচনের যে প্রক্রিয়া করেছেন, ডিসেম্বর জুনে তফসিল করবেন। এবং আমরা চাই উনি বেশ কিছুদিন ক্ষমতায় থাকুক, দেশের সকল সংস্কারে উনি সংস্কার করে বাংলাদেশের মাটিতে একটা জিনিস আপনাকে বুঝে, সংস্কার কি। যদি বাংলাদেশের সংস্কার করতে হয়, পূর্বের নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতীক বাতিল করতে হবে। জনগণকে নতুন করে স্বপ্ন দেখাতে হলে ওই প্রতীকগুলো বাতিল করে নতুন করে জনগণের মাঝে নতুন প্রতীক বরাদ্দ করতে হবে। আমি কারো নিবন্ধন বাতিলের পক্ষে নয়, আমি কারো নিষিদ্ধের পক্ষে নয়। এই গণতান্ত্রিক বাংলাদেশে সবাই রাজনৈতিক করার অধিকার আছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে মোকাবেলা করব আমাদের জনপ্রিয়তা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে। আমাদের মন যদি নিষিদ্ধ করার মানে হচ্ছে আপনি ক্ষমতায় আছেন, একটি মানুষ বিপদে পড়ছে, তাকে আপনি ছুটে ফেলে দিয়েছেন। কিন্তু না, আমরা ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে পিছনে ফেলব এবং তাদেরকে মন থেকে নিষিদ্ধ করব। আইনগত না, আজকে আমাকে করবেন, কালকে আপনাকে করব। আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশে এই ধরনের প্রতিহিংসা রাজনৈতিক আমরা প্রত্যাখ্যান চাই। আরেকটি নিবন্ধনের বিষয়ে আসি। গত সরকারের আমলে নিবন্ধন করেছি, হাইকোর্টে আমরা রিট করেছি, রিটটা আমার চলমান রয়েছে। কিন্তু বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যাদের এখন পর্যন্ত কোনো অফিস নাই, কিন্তু তারা নিবন্ধন পেয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে আপনারা বিষয়টি কোর্ট করা দরকার, কোর্ট করবেন। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, অর্ধ শতাধিক রাজনৈতিক দল আছে যাদের নিবন্ধিত, সেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনকালীন যখন সময় আসে, তখন বড় বড় রাজনৈতিক দলের ব্যানারে তাদের নিবন্ধন বা তাদের প্রতীক বাদ দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধন অতি শীঘ্রই বাতিল করতে হবে। যারা গত সরকারের আমলে নিবন্ধন থাকা সত্ত্বেও অন্য প্রতীকে নির্বাচন করছেন, তাহলে আপনি যদি অন্য প্রতীকে নির্বাচন করেন, তাহলে আপনি নিবন্ধনটা কেন নিয়েছিলেন? কেন আবেদন করেছিলেন? যেহেতু আপনি অন্য প্রতীকে নির্বাচন করবেন, সেই সমস্ত দলগুলোকে খুঁজে বের করে নতুন দলকে নিবন্ধন দিতে হবে, সেই সমস্ত দলগুলোকে নিবন্ধন বাতিল করতে হবে। যদি আপনি বাতিল না করেন, দেশে যারা গণতান্ত্রিক বাংলাদেশে 17 বছর জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছে, তাদের রক্তক্ষরণ হবে। আমরা আজকে জুলাই আগস্টের কথা বলেন, যারা আজকে উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ বলেন বা যে আরও কি বলেন, যে মাহফুজ আলম বলেন, যারা এখনও দায়িত্বশীল জায়গায় আছেন, তাদের পিএসরা কোটি কোটি টাকা বানিয়েছেন। তাহলে যেই কোটার জন্য আন্দোলন করেছেন, যেই সংস্কারের জন্য আন্দোলন করছেন, যে দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতে সক্ষম হয়েছি, আজকে আপনাদেরকে চেয়ারে বসিয়েছি, আপনারাও সেই একই ফাঁদে পা দিয়েছেন এবং টাকার লোভ কেউ সামলাতে পারেনি। আপনি তাদেরকে পিএসকে চাকরি তুচ্ছ করেছেন, কিন্তু পিএসকে চাকরি তুচ্ছ না করে তাদেরকে দরকার ছিল আইনের আওতায় এনে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। কারণ এই জুলাই আগস্টের সাথে তারা প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি প্রতারণা করেছে। এই জুলাই আগস্টকে তারা শহীদের রক্তের সাথে তারা বেইমানি করেছে। যদি বেইমানি না করত, তাদেরকে সম্মানী চেয়ারে, যারা ডাইনিং টেবিলে বসার যোগ্যতা ছিল না, তাদেরকে উপদেষ্টার পিএস বানিয়েছিল। আজকে তারা শত শত কোটি টাকা লোপাট করেছেন। তাদেরকে চাকরি তুচ্ছ না করে প্রকাশ্যে দিবালোকে শাহবাগের মোড়ে তাদেরকে ঝুলিয়ে রাখা, বেঁধে রাখা প্রয়োজন। এবং এদের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা যেভাবে যে কোনো জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন, সেই দায়িত্ব
গ্রহণের জায়গা থেকে আমি বিশ্বাস করি, মনে করি সামনে তারা সতর্ক হয়ে যাবেন।